হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে মূলত আমাদের আ হাউ টু গেট ক্লায়েন্টস ফ্রম ফাইবার মার্কেটপ্লেস এই বিষয়টি নিয়ে আজকে মূলত আমরা কথা বলব এবং শর্ট একটা ভিডিও দেব যাতে করে শর্ট ভিডিওর মধ্যে আপনারা গুছানো জিনিসটা যাতে পান আরকি, আপনাদের যাতে সুবিধা হয়। আমরা অনেকেই ফাইবারে অ্যাকাউন্ট করেছি, হয়তো কাজ পাচ্ছি না, বাট আমরা ট্রাইও করছি না। এটা হচ্ছে আমাদের ল্যাকিংস। ওয়ান কাইন্ড অফ আপনি অ্যাজ এ সেলার হিসাবে আপনার যে ল্যাকিংস নাই যে এট দ্য ফার্স্ট টাইমে, এটা আসলে মেনে নেওয়া কষ্টকর। আপনার অবশ্যই ল্যাকিংস আছে। সেক্ষেত্রে আপনার ল্যাকিংস গুলোকে একটু মুভ করতে হবে। এখন কিভাবে আপনি করবেন? পাশাপাশি আপনাকে ট্রাই করতে হবে। শুধুমাত্র মার্কেট প্লেসের দিকে চেয়ে বসে থাকলেন, কবে অর্ডার আসবে, রিলোড দিলেন, রাত জাগলেন, চোখের নিচে কালো দাগ ফেললেন, কোনো লাভ নাই। আপনি এখানে নাথিং গেট এ ক্লায়েন্ট এনিথিং। আপনি যদি অনেক সময় হবে যে আপনি দেখা গেছে যে সারা রাত যাচ্ছেন, ফাইবার থেকে কোনো ক্লায়েন্ট পাচ্ছেন না। তখন আপনি হতাশ। হোয়াই? কেন আপনি হতাশ হবেন? আপনি এর পাশাপাশি আপনি ট্রাই করেন। আউট অফ মার্কেট প্লেসে ট্রাই করেন। এবং আমি যে সিরিজগুলো দিচ্ছি, প্রত্যেকটা সিরিজ দেখেন এবং যেভাবে ইমপ্লিমেন্ট আমি করছি, এট দ্য সেম ওয়েতে আপনি ইমপ্লিমেন্ট করেন। আই হোপ আপনি এখান থেকে বায়ার পাবেন। আপনি যখন বায়ারের রিপ্লাই পাবেন, তখন আপনার মধ্যে একটা ভালো লাগা কাজ করবে। তখন আপনার একটু মিটিং করতে চাইবে বায়ার, যদি আপনার কাছে ওইভাবে কথাবার্তায় অ্যাডজাস্ট হয়। এখন আজকের যে আমাদের মেইন টপিক সেটা হচ্ছে হাউ টু গেট ক্লায়েন্টস, কিভাবে আমরা ক্লায়েন্টস পেতে পারি ফ্রম ফাইবার মার্কেটপ্লেস, এবং ফাইবার মার্কেটপ্লেস থেকে কিভাবে আমরা ক্লায়েন্ট পেতে পারি। ছোট্ট একটা মেথড আমি আপনাদেরকে দেখাবো। ওকে, প্রথমত এটার জন্য আপনারা আপনাদের যারাদের ফাইবার প্রোফাইল রয়েছে সবাই ফাইবারে চলে যাবেন। ধরেন আমি লিখলাম fiverr.com, fiverr.com লিখে আমি সার্চ দিলাম। ওকে, ফাইন। fiverr.com লেখার সার্চ দেওয়ার পরে আমার সামনে এই ড্যাশবোর্ডটা আসে। আপনাদের তো এখানে সুইচ টু সেলিং অপশন আসবে, সুইচ টু বাইং অপশন আসবে। আপনারা জাস্ট সুইচ টু সেলিং এ ক্লিক করবেন। সুইচ টু সেলিং এ আপনারা ক্লিক করার পরে দেখবেন এখানে একটা সার্চ অপশন আসে। এখানে আপনারা সার্চ করবেন। এখন কি সার্চ করবেন? আপনি কি আন্দাজে সার্চ করবেন? নো। এখানে অবশ্যই সার্চ করার একটা সিস্টেম আছে। ধরেন আপনি ফেসবুক অ্যাডস করেন, তাহলে ফেসবুক অ্যাডস এর কিওয়ার্ডটা লিখে এখানে সার্চ করেন। আপনি গুগল অ্যাডস এর বায়ার খুঁজছেন, অথবা গুগল অ্যাডস আপনি পারেন, আপনি গুগল অ্যাডস লিখে এখানে সার্চ করেন, অথবা গুগল অ্যাডওয়ার্ডস লিখে সার্চ করেন, পিপিসি ক্যাম্পেইন লিখে সার্চ করেন, গুগল অ্যাডস ক্যাম্পেইন লিখে সার্চ করেন। এট দ্য সেম ভাবে ফেসবুকের ক্ষেত্রেও সেম কাজ করেন। যেমন ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ইনস্টাগ্রাম অ্যাডস, ফেসবুক অ্যাডস ম্যানেজার, শপিফাই ফেসবুক অ্যাডস, এই সমস্ত কিওয়ার্ডগুলো লিখে আপনি সার্চ করবেন। ডিপেন্ড অন আপনার নিশ, মানে আপনি কোন নিশের সার্ভিস প্রোভাইড করতে চান এবং কোন নিশের জন্য আপনি ক্লায়েন্ট, দ্যাট ওয়াজ দ্য থিংস আপনার উপর। প্রথমত ধরেন যে আমরা ফেসবুক অ্যাডস এর ক্লায়েন্ট খুঁজতে চাচ্ছি, বা ফেসবুক অ্যাডস এর ক্লায়েন্ট আমরা খুঁজবো, যারা ফেসবুক অ্যাডস দিতে চায়, এই ধরনের বায়ারদেরকে আমাদের দরকার। আর যদি আপনি ফেসবুক অ্যাডস পারেন তাহলে সেই মেথডও আমি দেখাচ্ছি, এবং একটু পরে একটু গুগলটাও দেখাবো। তাহলে এখানে আপনি লিখবেন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, অ্যাডস ক্যাম্পেইন লিখে আপনি ইন্টার চাপ দেবেন। আপনি ইন্টার চাপ দেওয়ার পরে এখানে দেখবেন যে অনেকগুলো গিগ চলে আসবে। আপনার যে কিওয়ার্ডের আন্ডারে অনেকগুলো গিগ ইমেজ চলে আসছে, এবং এগুলো হচ্ছে ফেসবুক অ্যাডস এর গিগ। এখন যারা ফেসবুক অ্যাডস এর সার্ভিস দেয়, এদের প্রত্যেকটা গিগে আপনাকে ঢুকতে হবে, যাদের গিগের রিভিউ সংখ্যা বেশি। ধরেন যে এই ব্যক্তি টপ রেটেড সেলার, এটা আমি কি করলাম, ওপেন করলাম। ওকে, ফাইন। আমি এর গিগটা কিন্তু ওপেন করলাম এবং প্রিভিউ করে এখান থেকে দেখলাম। একটা টাইটেল দিয়েছে, প্যাকেজ দিয়েছে, হ্যাং ত্যাং যা যা দরকার সবকিছু দিয়েছে। যাই হোক, ওদিকে আমরা না যাই। আমাদের মেইন ইন্টেনশন কি, আমরা বায়ার খুঁজতে আসছি। তাহলে এখান থেকে আমরা একটু নিচের দিকে যাব, মাউস স্ক্রল করে একদম একটু নিচের দিকে। নিচের দিকে যাওয়ার পরে আমরা এখান থেকে এই যে মোস্ট রিলেভেন্টে ক্লিক করে এখান থেকে আমরা মোস্ট রিসেন্ট দিব। মোস্ট রিসেন্ট দেওয়ার পরে আমরা এখান থেকে অনেকগুলো প্রোফাইল দেখতে পাবো এবং বায়ারের নাম দেখতে পাচ্ছি। প্রথমত ওই সমস্ত বায়ারদেরকে টার্গেট করবেন যাদের প্রোফাইল পিকচার আছে, এবং আপনার প্রোফাইল পিকচার দেখে মনে হচ্ছে যে না, হি ইজ এ গুড ক্লায়েন্ট অথবা হি ইজ এ রিয়েল ক্লায়েন্ট। কারণ ছবি না হলে একটা সমস্যা। এখন আপনি কি করবেন, এই নামটাকে জাস্ট আপনি কপি করবেন। কপি করে আপনি চলে যাবেন আপনার জিমেইলে। জিমেইলে গিয়ে কম্পোজে ক্লিক করবেন। এইখানে ওই কপিকৃত নামটা বসাবেন। বসিয়ে এখানে একটা @gmail.com দেওয়ার পরে দেখেন কিন্তু একটা মেইল কিন্তু আমি পেয়ে গেছি। এই যে মেইল কিন্তু আমি পেয়ে গেছি। এটা কি ভ্যালিড একটা মেইল। এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখানে কি করব, আপনার যে রিজিউমি থাকবে বা যে সিভিটা থাকবে, সেই সিভিটা আপনি এখানে আপলোড করে দিবেন।
পাশাপাশি ওই ক্লায়েন্ট কিসের কাজ করিয়েছে এখান থেকে সে ফেসবুক অ্যাডসের কাজ করিয়েছে, তাই না? অতএব তাকে ফেসবুক অ্যাড সম্পর্কে আপনি তাকে একটা কভার লেটার লিখে দিলেন যে আপনি একজন ফেসবুক অ্যাডস এক্সপার্ট এবং আপনার কি কি দক্ষতা আছে, যদি ইন ফিউচারে তার কোনো হেল্প লাগে আপনার সাথে যেন সে যোগাযোগ করে, বা কোন কাইন্ড অফ একজন লোককে ইনভাইট করলেন আপনি এজ এ ক্লায়েন্ট হিসাবে, যে আপনার যদি ইন ফিউচারে কোনো হেল্প দরকার হয় আপনি আমাকে টাচ দিতে পারেন অথবা মেইল করতে পারেন। পাশাপাশি আপনি এখানে কভার লেটারের নিচে আপনি আপনার হোয়াটসঅ্যাপের নাম্বারটা দিয়ে দিলেন, এটাও গুড, মানে দেয়া যাবে। পাশাপাশি আপনার সিভি তো থাকবেই। যাই হোক, তাহলে আমরা একটা স্টেপ পেয়ে গেলাম। এই বায়ার আমরা পেয়েছি এবং পরের যে বায়ারগুলো সেগুলো আমরা দেখি। এই একটা আছে, বায়ারের নামটা কপি করলাম, ছবি আছে তাই। এখানে গেলাম, যাওয়ার পরে জাস্ট আমরা আগেরটাকে রিমুভ করে দিয়ে এটাকে পেস্ট দিলাম, দিয়ে @gmail.com লিখলাম। দেখেন এখানে কোনো ছবি আসে নাই, কোনো কিন্তু ছবি আসে নাই যেহেতু তার মানে কি এটা আমার দরকার নাই, আমি ভ্যালিড লোকদের খুঁজছি, ঠিক আছে? আর যাদের পাবো না তাদের আমরা ছেড়ে দিচ্ছি। এই একটা, এখানে যান, মেইলে বসান @gmail.com, মিলতেছে না মানে ছবি আসে না। আমি যদি এখানে ছবিটা পেতাম তাহলে আমার কাছে মনে হইতো যে না, এই ইমেলটা 100% ভ্যালিড, এতটুকু আমরা ইনশিওর হতে পারি। কপি করেন, @gmail.com, আমরা যতক্ষণ না ভ্যালিড পাচ্ছি ততক্ষণ আমরা এইগুলো এইটুকু রিমুভ করে দেব। এবার অন্য একটা যাব, যেটা পাবো, ঠিক আছে? আপনি প্রত্যেকটা দিয়েও ট্রাই করতে পারেন, সমস্যা নাই। Ctrl+C, এখানে গিয়ে Ctrl+V মেরে দিই, এটাও পেলাম না, নেই। ওকে ফাইন, অন্যটায় চলে যাচ্ছি, Ctrl+C, Ctrl+V। নামটাকে আমরা একটু কপি করে নিয়ে আসি, পেস্ট করে দিলাম @gmail.com, এটাও ভ্যালিড পাচ্ছি না। ওকে ফাইন, আমরা পাবো ইউএস এর যে জিমেইলগুলো এগুলো ভ্যালিড হয় মূলত, সেগুলো একটু ট্রাই করবেন বেশি। এটা দেখে মনে হচ্ছে বাংলাদেশি। তারপর দেখি একটু কপি করে দিই, কপি করে এখানে আমরা বসিয়ে দিই, অতটুকু রেখে দেন, জাস্ট এখানে এটা বসিয়ে দেন। এই যে দেখেন, এটা কিন্তু একটা ভ্যালিড মেইল, এখানে তার লোগো অথবা ইমেজ যে কোনো কিছু কিন্তু আছে, এটা তার ভ্যালিড মেইল। এই মেইলে আমরা কি করতে পারি, একটা মেইল করে তাকে ফেসবুক অ্যাডসের সার্ভিস আমরা অফার করতে পারি। এভাবে আমরা কি করব, প্রতিদিন 5টা 7টা অথবা 10টা বায়ারকে আমরা মেইল করি রিয়েল ওয়েতে, ঠিক আছে? সেখান থেকে আপনি রেসপন্স পাওয়ার পসিবিলিটি অনেকটা বেড়ে যায়, এটা মাথায় রাখবেন। 20টা মেইল করলে আপনি যদি রিপ্লাই পান আপনার তো কোনো লস নেই, আপনি বসে বসে না থেকে আপনি এই কাজগুলো করতে পারেন, এখান থেকে আপনি রিপ্লাই পেতে পারেন, এখান থেকে আপনি বায়ার পাইতে পারেন। এইভাবে এই মেথডের মাধ্যমে আপনি বায়ার পেতে পারেন। এবার ধরেন আপনি গুগল অ্যাডসের সার্ভিস দেন, ওকে ফাইন, তাহলে এখানে আমরা লিখি গুগল অ্যাডস, এই যে লেখাই আছে গুগল অ্যাডস, আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে যেগুলো দেখবো আমরা রিভিউ বেশি, ঠিক আছে, সেগুলো ঢুকবো। ধরেন এই ব্যক্তির রিভিউ বেশি, এখানে আমরা ওপেন করে ঢুকে গেলাম, ওকে ফাইন। এখানে আমরা ঢোকার পরে আমরা নিচের দিকে গেলাম, আমাদের লাগবে বায়ারের নামটা, লাগবে বায়ারের ইউজার নেমটা দরকার, কারণ অনেক সময় বায়াররা যে ইউজার নেমটা ইউজ করে সেম ইউজার নেমটা এখানে দেয়। এবং আপনি একটু সবসময় টার্গেট করবেন যে সমস্ত বায়াররা রেটিং খারাপ দিয়েছে তাদের কাছে রিচ হওয়ার ট্রাই করবেন, কারণ তাহলে কি হয়, তারা আপনার কাজ করাতে একটু আগ্রহ প্রকাশ করতে পারে, পসিবিলিটিটা অনেক বেশি। তারা যে 3টা 1 স্টার খেয়েছে, এখানে যদি ক্লিক করি তাহলে 1 স্টার কাদের খাইছে তাদের নামটা কপি করে আমি এদের মেইলটা আমি খুঁজি, তাহলে একে আমরা ভালো একটা অফার দিব আর কি, ঠিক আছে? এই যে এটা দেখেন, এখানে কিন্তু একটা ভ্যালিড মেইল, তাহলে কিন্তু আমরা বলতে পারছি এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এটা একটা, এই আমি দিচ্ছি এখানে, এখান থেকে এটা আলটিমেটলি দেখাচ্ছে যে ভ্যালিড মেইল, ইমেজ আছে, ওকে ফাইন, আমরা পেয়ে গেলাম। এবার আর একটা দেখি, নিচে যাই, এই যে একটা কপি করেন, জিমেইলে যান, জাস্ট @এর আগে একটু চেঞ্জ করে দেন, তারপর দেখেন এটা ভ্যালিড কিনা। এটা ভ্যালিড দেখাচ্ছে না, কারণ এখন পর্যন্ত কোনো ইমেজ টিমেজ এই জিমেইলের অধীনে নেই।
তাহলে আমাদের নেই তো দরকার নেই, অন্যটায় যাব। এরপর 4 স্টারে যান অথবা 5 স্টারে যান, অথবা আপনি রিসেন্ট যে ওয়ার্কগুলো করেছে আপনি সেগুলোয় যান। এই যে মোস্ট রিসেন্ট যেগুলো, সেখানে যাবেন। এখানে যে বায়ারের নাম, ইউজার নেমটা কপি করে জিমেইলে চলে যাবেন, এখানে বসাবেন। এবং অবশ্যই মনে রাখবেন কভার লেটার ছাড়া সিভি দিবেন না। আপনি আগে একটা কভার লেটার দিবেন, তারপরে সিভিটা আপলোড করে দিবেন পিডিএফ ফাইলে। এটা হচ্ছে গুড পয়েন্ট আর কি, মানে আপনাদের জন্য যারা একদম নতুন মোটামুটি মার্কেট প্লেসে আছেন, যে দেখি অর্ডার টর্ডার পাই কিনা, মার্কেট প্লেসে বাইরে যাওয়ারও চিন্তা ভাবনা করেন না, তাদের উদ্দেশ্যে। এখন বাইরে তো যেতে হবে, আপনাকে ট্রাই করতে হবে, কারণ ভেরিয়াস টাইপ অফ ইন্টারেস্ট আপনার থাকতে পারে, কিন্তু আপনার একটা জিনিস মনে রাখতে হবে, আমার বায়ার পাইতে হলে শুধুমাত্র একটা জায়গায় ফোকাস করলে হবে না, আমরা পাশাপাশি এভাবে ট্রাই করতে হবে, লিঙ্কডইনে ট্রাই করতে হবে, ইনস্টাগ্রামে ট্রাই করতে হবে। আমি ইনস্টাগ্রামটা দেখাবো হয়তো সময় পেলে। এখন অন্য একটা নাম নেই, কন্ট্রোল সি, জিমেইলে যান, পেস্ট করে দেন। নেই, ছবি পাবো না, তার মানে তাকে আমরা মেইল করব না। যার ছবি পাবো তাকে আমরা মেইল করব, ইটস লাউড অ্যান্ড ক্লিয়ার। কারণ ছবি অ্যাড করা মানে হচ্ছে দিস ইমেল ইজ ভ্যালিড, এটা আমরা কনফার্ম। যেটা এটা কিন্তু আমরা কনফার্ম না, তাহলে যেটা কনফার্ম সেইভাবে যে জিমেইলগুলো আছে সেগুলো আমরা এখান থেকে মোর দ্যান ট্রাই করব, কন্ট্রোল সি। দেখি নেই, আপনি 5টা ট্রাই করলে 2টা পাবেন, 10টা ট্রাই করলে 4টে 5টা পাবেন। অথবা আপনাকে ট্রাই করতে হবে, আপনি টোটালি যদি ট্রাই না করেন আপনি তো পাবেন না। আপনি তো একটা টাইমে দেখা গেছে যে আপনি চিন্তা করবেন যে এখানে কাজ বাজার করা যাবে না, আমি কাজ পাচ্ছি না। পাশাপাশি আপনি যদি ট্রাই করেন তাহলে কি হবে, আপনি এখান থেকে বায়ার পাবেন। এই মেথডে আপনাকে কি করতে হবে, বায়ার খুঁজতে হবে, বায়ারের কাজ পর্যন্ত আপনাকে রিচ আউট করতে হবে, এটা মাথায় রাখতে হবে। আপনি যদি বায়ার পর্যন্ত রিচ আউট না হতে পারেন তাহলে তো কোনো লাভ হলো না। কারণ আপনি যতবার ফেসবুকে ঢোকেন বাইরের কান্ট্রি বায়াররা তার চেয়ে বেশি হচ্ছে তারা জিমেইলে ঢোকে। এই ইন্টেনশন আপনাকে মাথায় রেখেই আগাতে হবে। আপনি প্রত্যেকদিন যতবার আপনি ফেসবুকে ঢোকেন তার চেয়ে দ্বিগুণ বার বায়াররা তাদের জিমেইলের ইনবক্সে ঢোকে। অতএব মেইল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ফর নতুনদের জন্য, এবং বায়ার তো মেইল পাবে যদি আপনি মেইল পাঠান। এভাবে প্রতিদিন আপনি ট্রাই করবেন 5টা 7টা 10টা, অবসর টাইম যখন পাইলেন। এখন এটা ট্রাই করার আগে ওই যে সিভি বানাতে বলেছি, সুন্দর করে একটা সিভি বানাবেন, একটা প্রফেশনাল সিভি, দেখেই যেন মনে হয় যে না এরকম একটা সিভি হচ্ছে একটা প্রফেশনাল। একদম বেশি রং চং দিবেন না, স্বাভাবিক একটা সিভি বানাই দেবেন। এই যে দেখেন এটা ভ্যালিড মেইল, এই যে দেখেন হাজবেন্ড ওয়াইফের ওদের হচ্ছে ছবি দেওয়া, আর এখানে দেখেন এই হচ্ছে আমরা মেইল পেলাম। এখন তাকে কি করব, সিলেক্ট করে দিলাম, এখানে আপনি লিখলেন আপনার সম্পর্কে, তারপর একটা কভার লেটারের মতো সাজাইলেন সুন্দর করে আপনার টোটাল এক্সপিরিয়েন্স নিয়ে, ইনক্লুডিং ফোন নাম্বার। তারপর আপনার সিভিটাকে আপলোড করে দিলেন অ্যাটাচ ফাইলে, আপলোড করে সেন্ড করে দিলেন। এভরিডে আপনি 10টা পাঠান, 10জন বায়ারের কাছে রিচ আউট হন, আশা করি ওখান থেকে আপনি ফিডব্যাক পাবেন। কারণ সোর্সের তো অভাব নেই, আপনাকে আগে সোর্স খুঁজতে হবে, যে আমি পাবো। এমনও বায়ার আছে যারা জানে না যে আপনি তাদের কাছে আদৌ রিচ আউট হবেন কিনা। অথবা আপনি মেইল করার পর আপনার সিভিটা দিলে হবে কি, তারা সিভিটা পড়েই আপনার টোটাল কোয়ালিফিকেশনটা তারা বুঝে যাবে যে হ্যাঁ আপনি ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আছেন, অথবা আপনি অন্যান্য প্ল্যাটফর্মে আছেন, মানে সিভিটা রিলেটেড হবে। এজন্য সিভিটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ সকলের জন্য। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট হয়তো এপিসোড আসবে আর কি, সময় পেলেই চলে আসবে। এখন রাত বাজে 3টা 21, এখন আর কি রেকর্ডটা শেষ করলাম আর কি। যাই হোক, ভালো থাকবেন, একটু ট্রাই করেন, আর যে কোনো প্রবলেম হলে আপনারা আমাদের অফিসিয়াল গ্রুপে জয়েন হয়ে আমাকে সরাসরি মেসেজ দিতে পারেন। আপনি আমার কাছে কোর্স করেন নাই তার মানে যে আমার কাছে কোশ্চেন করতে পারবেন না এমন কোনো বাধ্যবাধকতা নাই। আপনি সরাসরি আমার মেসেঞ্জারে নক দিতে পারেন। পাশাপাশি আমি মেসেঞ্জারে আপনাকে অ্যাকসেপ্ট করার পরে আপনি আমাকে কলও দিতে পারেন, তাতে আপনার আমার কাছে কোর্স যে করতে হবে তা কিন্তু নয়। আপনি যে কোনো স্টুডেন্ট হতে পারেন, কোনো সমস্যা নেই, প্রবলেমের জন্য অবশ্যই আপনি নক দিতে পারেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।